নমস্কার। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সিন্স অ্যান্ড ফর। সিন্স অ্যান্ড ফর খুব খুব ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে এবং আজকে আমরা সিন্স অ্যান্ড ফর কিভাবে কাজ করছে, কোথায় কাজ করছে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ফিল্ডে কাজ করছে সেগুলি আজ আমরা ভালো করে দেখে নিতে চাই। দেখো, সিন্স অ্যান্ড ফর এটা এর মানেটা কি? সিন্স মানে হচ্ছে ইট ডিনোটস দ্য ডেফিনিট অর স্পেসিফিক পয়েন্ট অফ টাইম। একটা নির্দিষ্ট টাইম হবে। কোনো ঘটনা যখন শুরু হয় নির্দিষ্ট সাল, বছর, মাস এবং দিন। কবে থেকে? না মানডে থেকে। কবে থেকে? না জানুয়ারি মাস থেকে। কবে থেকে? না 1945 সাল থেকে। তাহলে নির্দিষ্ট সাল, বছর, মাস এবং দিন যখন থাকবে, যখন পয়েন্ট অফ টাইম থাকবে, তখন আমরা কি ইউজ করব? না আমরা সিন্স ইউজ করব। আর ফর কোথায় ইউজ করব? ফর আমরা সেইখানে ইউজ করব ইট ডিনোটস ডিউরেশন or length or period of time। কতটা? না 5 বছর, 10 বছর, 15 দিন, 5 মাস। তাহলে নির্দিষ্ট টাইম বা যেখানে লেন্থ অফ টাইম বা পিরিয়ড অফ টাইম থাকবে সেখানে আমরা কি ইউজ করব? না আমরা ফর ইউজ করব। এর আগে এবার আমরা একটু দেখে নিই এর পার্টস অফ স্পিচ এটা কি বলছে, এটা কোথায় কোথায় কোন ফিল্ডে এটা ইউজ হয়, এর স্কোপ অফ এরিয়াটা কি। তাহলে সেটা আমাকে জানতে গেলে আমাকে বলতে হবে বোথ আর ইউজ, এই দুটোই ব্যবহার হয় কোথায়? না অ্যাজ কনজাংশন হিসাবে ইউজ হয়, আর কি না প্রেপোজিশন হিসাবে ইউজ হয়, আর কি না অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়, আর কি না টাইম অ্যান্ড রিজন হিসাবে এগুলি ইউজ হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে এটা আজ আমরা জেনে নিই। দেখো এক্সাম্পল, একটা প্রথম এক্সাম্পল দেখো, শি হ্যাজ বিন প্রেজেন্ট দেয়ার সিন্স টিউসডে। তাহলে সে মঙ্গলবার থেকে সেখানে উপস্থিত আছে। তার মানে কি কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো আছে। তাহলে হুইচ ইভেন্ট অলরেডি হ্যাপেন্ড বাট ইট ইজ কন্টিনিউ। তাহলে সেটাকে আমরা কি বলবো? না সেটাকে আমরা কি ইন্ডিকেশন দিচ্ছি? না আমরা এখানে সিন্স, এই যে কি ইন্ডিকেশন দিচ্ছে না মঙ্গলবার থেকে। তাহলে এখানে কি বলছে? টাইম। অ্যান্ড সিন্স কি হিসাবে কাজ করছে? না প্রেপোজিশন হিসাবে কাজ করছে। am I ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। না তাহলে এখানে দেখো সিন্স কি হিসাবে কাজ করছে? না এখানে টাইম এবং প্রেপোজিশন হিসাবে কাজ করছে। নেক্সট, she has been present there since রাম লেফট। সে সেখান থেকে আছে, রাম চলে যাওয়ার পর থেকে সে সেখানে আছে। তাহলে এখানে সিন্সটা কিভাবে ইউজ হচ্ছে? না এখানে দেখো টাইম, সময় তো ইন্ডিকেশন তো দিচ্ছেই, কিন্তু এখানে তোমাকে জানতে হবে এটা কি না সাবজেক্ট। হ্যাজ আর বিন এই দুটো মিলে হচ্ছে ভার্ব। আর এখানে দেখো সাবজেক্ট ভার্ব মিলে হচ্ছে কি বলবো এটাকে বলবো ক্লজ, CLAUSE ক্লজ। তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এটাকে আমরা বলবো ক্লজ। আবার দেখো রাম সাবজেক্ট, লেফট ভার্ব, তাহলে এই দুটোর কম্বিনেশন সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এটাকে কি বলবো? এটাকে বলবো ক্লজ। ওকে, এটাকে বলবো ক্লজ। তাহলে when two clause are joined by some words that is called conjunction, সেটাকে আমরা কি বলবো? না সিন্স এখানে টাইম তো ইন্ডিকেশন দিচ্ছে এবং এটা কি হিসেবে ইউজ হচ্ছে? না এটা কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? না এখন প্রশ্ন হচ্ছে যে সিন্স এবং ফর থেকে তো প্রশ্ন তো আসবেই, কিন্তু কিভাবে আসবে? এই এক্সামে এই প্রশ্নটা আসবে টেন্স এবং প্রেপোজিশন হিসাবে বেস করে। টেন্স বললেই সেখানে প্রেপোজিশন তো আসবেই এবং সেখানে প্রেপোজিশন এবং টেন্স হিসাবে প্রশ্নটা আসবে। আর একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours। এখানে দেখো ফর আছে, ফরটা এখানে কি হিসাবে ইউজ হচ্ছে? এখানে কি ইন্ডিকেশন দিচ্ছে? না
পিরিয়ড অফ টাইম 2 ঘন্টা, 10 ঘন্টা, 5 দিন, 15 মাস, 10 মাস, তাহলে এইভাবে এটাকে লেন্থ কি করছে, লেন্থ বলছে, একটা পিরিয়ড বলছে। তাহলে এখানে কি বলছে না ডিউরেশন। ডিউরেশন এবং ফর কি হিসেবে ইউজ হচ্ছে না টাইম। এখানে কি হিসেবে ইউজ হচ্ছে না প্রেপোজিশন। am I clear? হ্যাঁ, তাহলে এইটা তোমাকে এইভাবে কিন্তু দেখতে হবে। নেক্সট আরেকটা एग्जांपल দাও। I have been studying for 3 hours, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, বাট ইট ইজ কন্টিনিউ। তাহলে এটা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পারফেক্ট, এরকম এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এখানে কি বলছে 3 ঘন্টা মানে লেন্থ অফ টাইম, মানে পিরিয়ড অফ টাইম। তাহলে এটা কি ডিউরেশন। এটা কি প্রিপোজিশন না ফর। এটা কি ইন্ডিকেট করছে টাইম। এটা কি বলছে প্রেপোজিশন। তাহলে দেখো সিন্স অ্যান্ড ফর কিভাবে ইউজ হচ্ছে আমরা সেটা আর কি এখানে আলোচনা করলাম। এবার আমরা যেটা করব এক্সাম ওরিয়েন্টেড কিছু কিছু যে প্রশ্নগুলো কিভাবে আসে সেগুলি আমরা এবার দেখে নিতে চাই। নেক্সট, সিন্স অ্যাকচুয়ালি আমরা কোন কোন টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব সেটা আমাদেরকে একটু ভালো করে আমরা দেখে নিতে চাই। দেখো, সিন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হবে। বাট ওয়ান থিং ইউজ টু রিমেম্বার, এটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, সিন্স কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার হবে না। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ধরো একটা টাইম পিরিয়ড দিয়েছি আমরা সকাল 9টা, সকাল 10টা এবং 11টা। এখন আমরা যদি বলি এরকম একটা কথা, একটা এক্সাম্পল নিচ্ছি যে সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 AM। বৃষ্টি কোথায় শুরু হয়েছে 10টায়, 10টা থেকে, তাহলে শুরু হয়েছে বাট এখনো কিন্তু এটা চলছে। হুইচ ইভেন্ট অলরেডি হ্যাপেন বাট ইট ইজ গোয়িং অন, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সিন্স ইউজ হচ্ছে। তাহলে এখানে ডিউরেশন কত না 10টা থেকে বৃষ্টি হচ্ছে, এখন কটা বাজে 11টা, তাহলে হিসাব মতো 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সিন্স মানে হচ্ছে এখানে থেকে। সিন্স এখানে কিসের কাজ করছে না প্রেপোজিশনের কাজ করছে। ইট ইন্ডিকেটস দ্য টাইম। নেক্সট ফর। ফর আমরা কোথায় ইউজ করব, ফর আমরা ইউজ করব ইনডিফিনিট টেন্সে, পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বাট ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, এটি কিন্তু ইমপারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার হবে না। এটা কিন্তু ইমপারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ব্যবহার হবে না। একটা টাইম পিরিয়ড করে দিয়েছি সেম, সকাল 9টা, 10টা এবং 11টা। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে কি না she will be in the office for 2 hours। এখানে ফর কিসের ইন্ডিকেশন দিচ্ছে না টাইম, ক ঘন্টা না 2 ঘন্টা। তাহলে এখানে ধরো 10টা, তাহলে 11টা, 12টা, তাহলে এখানে সে 2 ঘন্টা ধরে অফিসে থাকবে, 2 ঘন্টা ধরে অফিসে থাকবে, এটা টাইম ইন্ডিকেশন দিচ্ছে। ওকে, নেক্সট এবার দেখো সিন্স এবং ফর ডেফিনেট এবং পয়েন্ট অফ টাইম কি ইন্ডিকেশন দেবে। সিন্স ডেফিনেট অ্যান্ড পয়েন্ট অফ টাইম কি ইন্ডিকেশন দেবে, এবং ফর লেন্থ অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম, 10 বছর, 7 দিন, 15 মাস, এইভাবে বলবে। আর এটা কি বলবে ডেফিনিট পয়েন্ট অফ টাইম, স্পেসিফিক পয়েন্ট অফ টাইম 2015 জানুয়ারি, হ্যাঁ, এরকম ইন্ডিকেশন তোমায় দেবে। না সিন্স কিভাবে আমরা একটা ছকের মধ্য দিয়ে আমরা এটাকে কমপ্লিট করে নিতে চাই। দেখো সিন্স কি বলছে আর ফর কোথায় কোথায় ইউজ হবে কিভাবে হবে। ধরো কাজটা শুরু হয়েছে জানুয়ারি মাসে 2020, তাহলে আমরা কি বলবো সিন্স 2020। কবে শুরু হয়েছে সিন্স
2020। ফর হলে কি বলবো 5 ইয়ার্স। এখন কত সাল না 2025। ক বছর হলো 5 বছর, তাহলে ক বছরের জন্য 5 ইয়ার্সের জন্য। এবার তুমি মাসে এসো, কি হবে জানুয়ারি মাস। এটা কি মাস মার্চ মাস, তাহলে ক মাস 2 মাস ধরে ফর 2 মান্থ। ক্লিয়ার হয়েছে। মানডে, মানডে কবে থেকে শুরু হয়েছে না মানডে থেকে শুরু হয়েছে, সিন্স মানডে। কতদিন হলো 4 ডেজ। আজকে কি বার শুক্রবার। তাহলে এইভাবে যদি আমরা বলি তাহলে দেখো সিন্স সাল হবে, মাস হবে এবং দিন হবে। আর সিন্স জানুয়ারি হচ্ছে, দিন হচ্ছে, সাল হচ্ছে। ফর কি হচ্ছে ইয়ার্স হচ্ছে, মান্থ হচ্ছে, ডেজ হচ্ছে। ক্লিয়ার না। এবার আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্যে দেখে নিই যে তুমি এগুলি ঠিক বুঝতে পারছো কি পেরেছো কিনা। এতক্ষণ যে আমরা স্টাডিটা করলাম সেটা কি হচ্ছে, ইমপ্লিমেন্টটা কতটা করতে পারি আমরা সেটা দেখে নাও। আমরা মাত্র 4টি এক্সাম্পল দিয়েছি, এই 4টি এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা এটা করে নিতে চাই। দেখো নাম্বার 1, Pooja has lived in this apartment since 12 years. পূজা এই অ্যাপার্টমেন্টে 12 বছর ধরে বাস করছে। তাহলে এখানে এ পার্ট এটা, এটা বি পার্ট, এটা সি পার্ট, এটা ডি পার্ট। যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি করবে ডি। দেখো এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজ তো শুরু হয়েছে, কাজ তো চলছে। তাহলে এখানে পূজা হ্যাজ লিভড ইন দিস অ্যাপার্টমেন্ট এ পর্যন্ত ঠিক আছে। এখানে কি সিন্স, সিন্স কি বলছে নির্দিষ্ট, নির্দিষ্ট সাল বছর মাস বলছে। তাহলে সিন্স কত 12 ইয়ার্স। কবে শুরু হয়েছে আই ডোন্ট নো, আমি জানি না কবে শুরু হয়েছে। তাহলে এখানে কি হবে এটা হবে ফর হবে 12 বছরের জন্যে, 12 বছর ধরে। ঠিক আছে। নেক্সট, হি হ্যাড ওয়ার্কড উইথ আস সিন্স মে 2020, নো এরর। এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট, নো এরর। তাহলে এখানে কোথায় ভুল আছে, প্রেপোজিশনে কি বল প্রবলেম আছে, এখানে সিন্স আছে। সিন্স মানে কি নির্দিষ্ট সাল বছর মাস। তাহলে এখানে কি আছে সিন্স আছে, সিন্স মে, তাহলে ঠিকই আছে, নো এরর, এখানে কোনো ভুল নেই। নেক্সট, she has been working at this company since or for 2021. তাহলে এখানে 2021 সাল থেকে সে এই কোম্পানিতে কাজ করছে। কি বলছে নির্দিষ্ট, অর্থাৎ পয়েন্ট অফ টাইম বা ডেফিনিট টাইম বলছে। তাহলে এখানে কি হবে সিন্স হবে। তাহলে এখানে কি হবে না সিন্স হবে। নেক্সট কি আছে, দে হ্যাভ বিন টুগেদার, দে হ্যাভ বিন টুগেদার সিন্স ফর কলেজ। তাহলে কলেজ থেকে, কবে থেকে না কলেজ থেকে, নির্দিষ্ট বলছে। তাহলে সেটা কি না সিন্স। তাহলে আমরা আশা করি তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমি ভালো করে বুঝেছো। সিন্স আর ফরের প্রবলেমটা তোমার সলভ হয়ে গেছে এবং তুমি যে কোনো এরর এবার তুমি পারবে, সেটা তোমার এরর কারেকশন দিক বা সেটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিক বা যাই দিক, তুমি কিন্তু এটা পারবে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে বেশি বেশি করে ভিডিও পেতে এবং জানতে, এবং কমেন্ট করো, জানাও কোনটা তোমাদের বিশেষ করে দরকার সেটি জানাও, সেটি আমরা চেষ্টা করছি করে দেওয়ার জন্য এবং এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো।